শুক্রবার ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিস ইন বাংলাদেশের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের সভাপতি সুবল কুমার দে বলেন, গত জুলাই মাসে বাংলাদেশের ঢাকায় ছাত্ররা চাকরির কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এই আন্দোলন ক্রমে জোরদার হয়ে ওঠে, ফলে অফিস আদালত, দোকানপাট ইত্যাদির উপর আক্রমণ শুরু হয়। দেশের পুলিশ তা প্রতিরোধ করতে গেলে তাদের উপরে আক্রমণ শুরু হয়, ফলে আন্দোলন আরও তীব্র ও হিংসাত্মক হয়ে ওঠে। এই আক্রমণ বহু মানুষ হতাহত হয়। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়। তখন থেকে আন্দোলন অভিমুখ পাল্টে যায়। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা গেছে, গোটা আন্দোলন আচমকা দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে চলে যায়। তখন থেকেই সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙা শুরু হয়, তাদের উপর আক্রমণ শুরু হয়। কিছু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়, কিছু মানুষকে ধর্মান্তরিত করা হয়। তার থেকেও বেশি উদ্বেগের বিষয়, এক উল্লেখযোগ্য সংখ্যার সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা তাদের লালসার শিকার হতে হয়েছে। আশ্চর্যের বিষয়, এত সব অমানবিক ও পাশবিক নির্যাতনের পরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক প্রতিরোধ দেখা যায়নি। এর প্রতিবাদে গত 24 সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবে মিলিত হয়ে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। সংগঠনের নাম দেওয়া হয়েছে ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিস ইন বাংলাদেশ। আগামী 29 আগস্ট আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল সংগঠিত করে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানানো হবে। সংগঠনের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই পাশবিক আক্রমণ অবিলম্বে বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানকে জানানো হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানানো হবে, একই সাথে জাতিসংঘকে জানানো হবে। সারা রাজ্যবাসীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। সেই চেষ্টা আমি বাংলাদেশে গিয়েছিলাম গত বছর। এতে দলপথ নির্বিশেষে আওয়ামী লীগও আছে যুক্ত। আওয়ামী লীগের এমপিরা জমি দখল করছে এদের পেছনে। আমাদের বাড়ি দখল করেছে সেখানে এক নেতা। আমাদের মন্দির এখন মসজিদ হয়ে গেছে। এরকম যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশ, এটা শেখ হাসিনারও কিছু দোষ আছে বা অন্য যারা সরকার চালাচ্ছেন তারা দোষ আছে। প্রতিটি মন্দিরের সামনে এখন একটা মসজিদ হচ্ছে। পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকমটা নেই। ধর্মীয় স্বাধীনতা, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নষ্ট করার জন্য এটা হচ্ছে। এই যদি চলতে থাকে, ভারত 150 কোটি 140 কোটি একটা দেশ, ভারতের মানুষ সরকার চুপ করে থাকলেও ভারতের মানুষ কিন্তু চুপ করে থাকবে না বেশি দিন। আমরা চাই না সেটা পাল্টা ব্যবস্থা হোক, কিন্তু এটা যাতে মনে রাখেন না সাধারণ মানুষের উপর প্রশাসনের ক্ষমতা কতদিন আইন দিয়ে থামিয়ে রাখা যাবে, বা তোমাদের কথা কতদিন মানুষ জন্য। উনি খবর পেয়েছেন ওনার এক রিলেটিভের অবস্থা। আমি খবর পেয়েছি আমার রিলেটিভের বাড়িতে দুর্গা পুজো, ওর কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছে। মূর্তিগুলি সব বুড়ো করে দিয়েছে। 5 লাখ টাকা করতে দেবে, একটা হিন্দু লোক এখানে 5 লাখ টাকা সামান্য ব্যবসা করে 5 লাখ টাকা করতে দেবে। যার বাড়ির মূর্তিগুলি ভুল করেছে তারা বাড়িটা তালা দিয়ে দিয়েছে। বহু হিন্দু পরিবারের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে, তালা। প্রত্যেকের কাছে 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি দেওয়া হয়েছে। একটা ঘটনা বলি, আমার বান্ধবী আছে, বাংলাদেশের মন্ত্রী ছিলেন এক সময়। তার বিরুদ্ধে 6টা মার্ডার কেস দেওয়া হয়েছে। অধ্যাপিকা মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।